Namaste. Namaste. So where are you from? From Russia. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Вот эту? А где он? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরে। আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে একটা নতুন জায়গায় নতুন স্পট বর্তমানে আছি, শান্তিপুর স্টেশন। শান্তিপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে অপোজিটে মেন রোডে এসে এখান থেকে টোটো নেব, আর টোটো নিয়ে এখান থেকে যাব কালনাঘাট। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটা বড় হতে পারে। তো কোথায় যাচ্ছি রহস্য ক্রমশই উন্মোচন। আগে থেকে বলবো না, আপনারা জাস্ট স্কিপ না করে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। স্টেশন থেকে বেরিয়ে এসেই সামনে একটু এগোলে পরেই টোটো স্ট্যান্ড, আর টোটো স্ট্যান্ড এখান থেকেই আপনারা যেতে পারবেন কালনাঘাট। এখান থেকে বললে কালনাঘাট নিয়ে যাবে, টোটোতে 20 টাকা করে। তবে এখান থেকে 10 থেকে 15 টাকার বিনিময়েও কিন্তু বাস কিংবা অটোতে করে কালনাঘাট যাওয়া যায়। শান্তিপুর থেকে কালনাঘাট 11 কিলোমিটার রাস্তা, প্রায় 20 মিনিটের সময় ব্যবধানে পৌঁছে গেলাম। আর এপারে টিকিট কাটার কোনো জায়গা নেই, তো ওপারে যে টিকিট কাটতে হবে। আমি এখন রয়েছি কালনাঘাট, আর কালনাঘাট মানেই শান্তিপুর, আর শান্তিপুর মানেই নদিয়া ডিস্ট্রিক্ট। আর আমার সামনেই রয়েছে ভাগীরথী, আর ভাগীরথী পার হলেই এটা বর্ধমান। যে লঞ্চে যাব এই লঞ্চটাই ওপারে যাবে, আর ওটা হচ্ছে কালনা। পাঁচ টাকাটা কোথায় দেবো দাদা? এখানে টিকিটটা এখানে চেক করবে, টিকিটটা দিয়ে দেবে। তো বন্ধুরা, এখন আমি ঘাট পার হয়ে বর্ধমানে, আর বর্ধমান কালনাতে। আর কালনা মানেই পঞ্চদশ ষোড়শ শতকে এখানকার স্থানীয় দেবী অম্বিকা দেবী নাম অনুসারে এখানকার নাম হয় অম্বিকা কালনা। তো বন্ধুরা, এই অম্বিকা কালনা শুধুমাত্র অম্বিকা কালনা নামেই পরিচিত নয়, এই শহর কিন্তু মন্দিরের শহর নামেই পরিচিত। তো এত সময়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি আজ আপনাদেরকে কি দেখা যাচ্ছি। চলুন বন্ধুরা, আজ দেখে নিই কালনা রাজবাড়ি আর সঙ্গে 108 মন্দির। তো একদম স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন, চলুন আমার সঙ্গে। কালনা ঘাট থেকে কিন্তু কালনা রাজবাড়ি টোটোতে 10 টাকা ভাড়া, কিন্তু আমি হেঁটেই যাচ্ছি। তার কারণ খুব কাছেই, মোটামুটি 5 মিনিটের রাস্তা পায়ে হেঁটে।
ওড়িশার মন্দির ধাঁচে তৈরি প্রতাপেশ্বর মন্দিরটি 1849 সালে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারী কুমারী দেবী নির্মাণ করেন, যা সারা ভারত প্রশংসিত। এই মন্দিরের দেয়ালে রয়েছে নানা দেবদেবীর মূর্তি আর অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পকলা, আর যার গর্ভগৃহে রয়েছে কৃষ্ণবর্ণের একটি শিবলিঙ্গ। প্রতাপেশ্বর মন্দিরের একদম পাশেই রয়েছে খোলা ছাদ বিশিষ্ট একটি রঙ্গমঞ্চ, যেটিকে অনেকে রাসমঞ্চও বলে থাকে। গম্বুজাকৃতির এই রাসমঞ্চটি দুটি ভাগে বিভক্ত, যার বাইরে 24টি আর ভেতরে 8টি গেটও রয়েছে। সময়ের সাথে সাথে যদিও ছাদটি খসে পড়েছে। তৎকালীন সময়ে এই মঞ্চে প্রদর্শিত হতো নানা পৌরাণিক কাহিনী আর তৎকালীন সামাজিক পটভূমিকায় রচিত যাত্রাপালা, আর সেই সঙ্গে ভগবান কৃষ্ণের যাত্রা। শরতের রাসে লালজি জিউ আর গোপালবাড়ি জিউ থেকে দেবতাদের মূর্তি এখানে পরিদর্শনের জন্য নিয়ে আসা হতো। রাজবাড়ি চত্বরের প্রধান ফটকের সরল রেখায় অবস্থিত এই দুটি গেট অতিক্রম করলেই আপনি চলে আসবেন রাজবাড়ি চত্বরের সবথেকে পুরনো আর সুন্দর লালজি মন্দিরে। 4 তলা বিশিষ্ট এই মন্দিরের প্রথম তলায় রয়েছে 12টি, দ্বিতীয় তলায় রয়েছে 8টি, আর তৃতীয় তলায় রয়েছে 4টি, আর সবার ওপর রয়েছে একটি চূড়া। আর তার সামনেই রয়েছে 4 তলা বিশিষ্ট একটি বৃহৎ নাট মন্দির। চরণে রাখিও তুমি ওহে ঘকে তাকাই দেখি তোমারি করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমারি মহনবাসী। যেদিকে তাকাই দেখি তোমারি করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমারি মহনবাসী। ঘন লালজি মন্দির চত্বরের ভেতরে রয়েছে সিলেট পাথরে তৈরি 1759 সালে নির্মিত গিরি গোবর্ধন মন্দির। 1749 খ্রিস্টাব্দে বর্ধমান রাজ কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী তার বৃন্দাবন যাত্রার অভিলাষ পূর্ণ হবার কারণে এই 25 চূড়া মন্দিরটি নির্মাণ করেন। বাংলায় যে 6টি 25 চূড়ার মন্দির রয়েছে তার ভেতরে এই মন্দিরটি সবথেকে পুরনো বলে দাবি করা হয়। কিংবদন্তি অনুযায়ী পৌষ সংক্রান্তির শুভ স্নানক্ষণে যখন ব্রজকিশোরী দেবী স্নান সেরে গঙ্গা থেকে উঠে আসেন এবং তিনি তখন এক ছোট্ট বালকের মধুর স্বর শুনতে পান, এবং পাশে থাকা এক সাধুকে তিনি জিজ্ঞাসা করেন যে তিনি সেই আওয়াজ শুনতে পেয়েছেন কিনা। তখন সেই সাধু অস্বীকার করেন এবং তিনি দেখতে পান যে সেই সাধুর কোলে একটি কৃষ্ণের মূর্তি রয়েছে। তখন তিনি সেই কৃষ্ণের মূর্তিটিকে চান এবং তখন সেই সাধু তা দিতে অসম্মতি হন, এবং তখন তিনি বলেন যে আমার মন্দিরে রাধিকা আছে, তো রাধিকার সঙ্গে তার বিয়ে দেবেন। তো তখন তিনি এটি দিতে রাজি হন এবং পরবর্তীতে লালজি নামে এক সাধুর উপস্থিতিতে এই বিবাহ সম্পন্ন হয়। তাই পরবর্তীতে সেই সাধুর নাম অনুযায়ী এই মন্দিরের নাম লালজি রাখা হয়। কবে তুমি দেবে মোরে দেখা, জীবন মরণ তোমারই কারণ, সুখে দুঃখে হইও মোর সখা। এই মন্দিরের পিলার থেকে শুরু করে দেয়াল পর্যন্ত রয়েছে পরতে পরতে নানা শিল্পকলার ছোঁয়া। রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, সৈনিকের যুদ্ধ প্রকৌশলী, নৌকা আর 3টি ঘোড়া, যা বর্ধমান রাজের কীর্তি স্থাপন করে। মন্দিরের এই দেয়ালে পরিস্ফুটিত হয়েছে তৎকালীন বর্ধমান রাজের কীর্তির ইতিহাস। Namaste. Namaste. So, where are you from? From Russia. From Russia. Russia. Россия. Russia. Be happy. Hare Krishna. লালজি মন্দির, লালজি মন্দির। Yes. টাইম নেই।
Yes, it's our second time Second time in India. in India. Yes, in India is beautiful. India is beautiful. Yes, Yeah. Indian public behavior. yes. Yeah, good. Okay. Jai এখানে এসে কিন্তু শুধু রাশিয়া থেকে এখানে এসে এরা ভিজিট করতে এখানে এবং প্রভুকে দর্শন করতে, তো সবার সঙ্গে মোটামুটি পরিচয় হয়েছে। তো স্যার হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। Hare Krishna. А где он? কালনা রাজবাড়ি চত্বরের ভেতরে রয়েছে দাদনি শৈলীতে তৈরি রূপেশ্বর মন্দির, যার অন্দরমহলে রয়েছে কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ। রূপেশ্বর মন্দির সংলগ্ন আটচালা বিশিষ্ট পরপর সারিবদ্ধভাবে অবস্থিত 5টি ছোট বড় শিব মন্দির রয়েছে, যা ঊনবিংশ শতকে তৈরি পঞ্চরত্ন মন্দির নামে পরিচিত, যার অন্দরে রয়েছে 5টি শ্বেত এবং কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ। কালনা রাজবাড়ি চত্বরের একদম পূর্ব দিকে রয়েছে কৃষ্ণচন্দ্রাজি মন্দির, যে মন্দিরটি দক্ষিণমুখী 3 তলা বিশিষ্ট 25 রত্ন। এই মন্দিরের প্রবেশের প্রথমেই রয়েছে এক বিশাল ত্রিখিলান দালান। খ্রিস্টাব্দে বর্ধমান রাজ তিলকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী দেবী এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধা মাধবের বিগ্রহ, আর সঙ্গে রয়েছে তাদের 4 সখী। মন্দিরের ভেতরের স্তম্ভগুলিতে যেমন নানা প্রকার কারুকার্য করা রয়েছে, ঠিক তেমনি বাইরের দেয়ালেও রয়েছে নানা প্রকারের অষ্টকোণাকৃতি টেরাকোটা শিল্পকর্ম। এছাড়া রয়েছে উপর থেকে নিচে লতার মতো কোলাজ। আসলে এটি সমস্ত মায়ের মৃত্যু ঘটায় বলে একে কল্পলতা বলা হয়। শুধুমাত্র টেরাকোটার প্রাচুর্য নয়, বিষয়বস্তুর বৈচিত্র্য, খুব উচ্চমানের ফুলের টেরাকোটা নকশা, সামাজিক ও পৌরাণিক দৃশ্যের মধ্যে যেমন রয়েছে অশ্বমেধ যজ্ঞ, বকাসুর বধ, নৌকাবিলাস, যুদ্ধচিত্র, বন্দুকধারী ফিরিঙ্গি, আরও কত কি। এই মন্দিরের সামনেই রয়েছে আরও 2টি মন্দির। বাদিকেই রয়েছে বিনা অস্ত্র হস্ত রঞ্জিত রাম মন্দির। কৃষ্ণচন্দ্রজি মন্দিরের একদম পিছন দিকে রয়েছে বদ্রীনাথ মন্দির, যার অন্দরে রয়েছে কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ। রাজবাড়ি চত্বরের সমস্তটুকু ঘোরবার পরে কিন্তু অবশ্যই 100 টাকা দিয়ে লালজি মন্দির থেকে প্রসাদ নিতে ভুলবেন না।
কালনা রাজবাড়ি পরিদর্শন আর দুপুরের প্রসাদ আহারের পরে সময় থাকলে অবশ্যই বিকালবেলাতে 10 টাকা দিয়ে টোটো ভাড়া করে ভবা পাগলার আশ্রম যেতে একদম ভুলে যাবেন না। ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং আপনারা সেই জাতীয় ভিডিওগুলো দেখতে একদম মিস না করেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তবে একটা কথা বলে যাই যাওয়ার আগে, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ান। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। চলি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।